Hey guys, welcome to my new vlog. তো আজকে আমরা যাচ্ছি শিয়ালদা টু রামপুরহাট। কীভাবে যেতে হয় যে তারাপীঠে সেটা তোমাদেরকে দেখাবো আজকে। তো এইমাত্র আমি ট্রেনে উঠলাম। ট্রেন শিয়ালদা এসে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়লো তারামা এক্সপ্রেস। তো ওখান থেকে আমি বসে সোজা তারাপীঠ চলে যাব। দিক দিয়ে যাবে ট্রেনটা, ওখান দিয়ে গিয়ে তারপর চলে যাচ্ছি আমরা সোজা তারাপীঠ। এই তো এখান থেকে ট্রেন ছেড়ে দিল, একদম আমরা রওনা দিচ্ছি। তারপর একটা স্টেশনে দাঁড়াবে। আর সকালবেলা তো সূর্যটা উঠলো, এখন জাস্ট ঘর থেকে বেরিয়ে একদম অন্ধকার দেখলাম আর সূর্য উঠছে এখন। সেখান থেকে বেরোবো আমরা, আস্তে আস্তে করে এগুচ্ছি। আমরা ঠিক এখন আছি শান্তিনিকেতনের কাছে, যে বোলপুর শান্তিনিকেতন আছে না, ওটার ঠিক কাছেই আছি। তো অনেকটা ট্রেনটা একটু লেট করলাম, সেই জন্য লেটের জন্য যেতে যেতে ঠিক 11টা সাড়ে 11টার দিকে পৌঁছে যাবে। এখনের জন্য থামবে ট্রেনটা, তো থেমে তারপর কিছু লোকজন উঠা নামা করবে, তারপর চলে যাবে। আমরা 4:30টায় উঠলাম, এখনও পর্যন্ত ছাড়ছে না। পুরো 4 ঘন্টা লেগে গেল। আরও 2টো স্টেশন আছে, এই 2টো স্টেশন পেরিয়ে তারপর যেতে হবে। এই 12টা বাজে, 4 থেকে 4.5 ঘন্টা লাগলো। এই 12টার সময় আমরা রামপুরহাটে এসে পৌঁছলাম। এখানে প্রচুর ভিড়। আর এখান দিয়ে উঠবো, উঠে আমরা বেরোবো, বেরিয়ে তারপর দেখি টোটো কিছু নিতে হয়। ভিড়, রেড এসকেলেটরের সামনে উপর দিয়ে উঠতে হয় এখান থেকে। এই স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে এখন টোটো ধরবো। টোটো ধরে যাব মন্দিরে। তো টোটো ধরার জন্য বাইরে থেকে ধরাটা অ্যাকচুয়ালি ভালো, কেন কি এখানে টোটো প্রাইসটা একটু বেশি নেয়। কিন্তু বাইরে থেকে নিয়ে গেলে 20 টাকা করে পাওয়া যায়। তো ট্রেনটা অ্যাকচুয়ালি আমাদের লেট করে ফেললো অনেকটা। এই আমরা টোটো ট্রেন থেকে নেমে টোটোর মধ্যে বসলাম। টোটোর মধ্যে বসে তারপর মেবি 5 কিলোমিটার হবে। মনে হচ্ছে এটা তারাপীঠের কাছাকাছি এসেছি। এখন টোটো থেকে নামছি। টোটো থেকে নামলাম, নেমে এখানে তারা সরণি, প্রচুর ভিড় সকালবেলা। এই গলিটা দিয়ে ঢুকতে হয়। এখানে টোটোতে 40 টাকা করে রাখলো পার হেড। তো আমরা 3 জন আসলাম, এখানে 120 টাকা দিতে হলো। তারপরে এই লাইনটা দিয়ে আমরা ঢুকছি। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, খিদেও পাচ্ছে খুব। গলিটা দিয়ে মোটামুটি অনেকটা একটু ঢুকতে হচ্ছে। এই আমরা 3 জন এসছি, 3 জন এসে তারপর হাঁটছি ভিড়ের মধ্যে। সকালবেলা বলছিল একজন লোক, সকালবেলা প্রচুর লোক ছিল। দুপুরবেলা একটু ঠিক আছে। তবু যাই দেখি অবস্থা। মার দর্শন পেতে গেলে তো মোটামুটি তো দাঁড়াতে হবেই, কিছু করার নেই। চলছি হেঁটে হেঁটে করে ঢুকে একটা দোকানে। তো বলছে এটা মানে মায়ের ভোগের প্রসাদ পাওয়া যাবে। তো আসলাম মন্দিরের সামনেই, প্রচুর লোক। আর এখনো শুরু হয়নি, এখনো শুরু হয়নি মায়ের প্রসাদ। প্রচুর ভিড়। এখন মায়ের মন্দিরটা বন্ধ আছে, 1টার দিকে খুলবে ওরা, এখনো খুলেনি। এখানে মনে ঠাকুরের পুজো দেওয়া হয়, সব উঠিয়ে এখান থেকে। মার ভোগ নিয়ে এসে ভোগগুলাই মার ভোগগুলা লাগবে এখন। কোন দিকে যাবে জিজ্ঞেস কর, কৃষ্ণকে জিজ্ঞেস কর কোন দিকে যাবে। কৃষ্ণ কথা গেল জিজ্ঞেস।
এই যে ভোগগুলো নিয়ে যাচ্ছে সেগুলোই বিতরণ করা হবে একটু পর। ঠাকুর মশাইরা সব রেডি করছে আস্তে আস্তে। ভোগ দেওয়া শুরু হয়ে গেল। জিনিসটা খুব ভালো লাগলো, যে যতটুকু পারে সেই ততটুকু মনে প্রাণে খেতে পারছে, খুব ভালো। আর একটা খাবারের পঙ্ক শেষ হলেই আর সঙ্গে সঙ্গে লোক বসে যাচ্ছে। তো মানে তোমরা কোনো কিছু না দেখে রেডি থাকতে হবে আগে থেকে, সে হচ্ছে কথা। কিছু গরুও রয়েছে এখানে। আর বিশাল বড় মন্দিরের নিচেই একটা পুকুর, আর তার সিঁড়ি বেয়ে উঠতে হয় মন্দিরের মধ্যে। পেট ভরে খাওয়া দাওয়া করলাম, এখন মায়ের দর্শন করব। দাঁড়ানোর সময় একটা বিশাল বড় একটা মহাদেব দেখতে পেলাম। আর লাইনটা তো বিশাল, অনেকটা বড় লাইন। বেলা চলে গেল কিন্তু এখনও ঠাকুরের দর্শন হয়নি। আজকে আদৌ কি দেখা হবে ঠাকুর জানি না। কি ভিড়, কি ভিড়! 5 ঘন্টা লাগবে মনে দেখতে দেখতে, ঠাকুর জানে কি হয়। লাইনগুলো এরকম করে মানে এক জায়গায় বারবার ঘুরতে হচ্ছে, এরকম অবস্থা মানে বিশাল। সেই জন্য আরও বেশি হিচবিচ হয়ে যাচ্ছে। তো কখন যে যাবো ঠাকুর জানে। আধা ঘন্টা পর পর ছাড়ছে ওরা, আর কিছু তো লোক এগোচ্ছেই না। জেনারেল লাইনকে ওরা পাত্তাই দিচ্ছে না। যারা ভিআইপি লাইন, যারা পয়সা দিয়ে ঢুকছে তাদেরকে পাত্তা দিচ্ছে। মানে আমরা সাধারণ পয়সা দিয়ে ঢুকছি না, তো সেই জন্য আমাদের দেয় না পাত্তা। কী বলবো, এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার তো ঘুম পেয়ে গেল পুরো, বিশাল ঘুম। এই জাস্ট কিছু আগে আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালাম। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসে পৌঁছতে পারিনি। সন্ধ্যার দিকে মানুষেও প্রচুর ভিড় হয়েছে। পৌষ মাসে অ্যাকচুয়ালি লোকটা বেশি হয় এখানে, সেই জন্য ভিড়টা প্রচুর প্রচুর। আর এই দিকটায় যজ্ঞ হচ্ছে, আর নিচের মানুষগুলো প্রচুর গ্যাঞ্জাম। খুব সুন্দরভাবে সাজানো হয় এখানে, পুরো মন্দিরটা লাইটিংয়ে ভরা। এখান থেকে ডালাগুলো নেওয়া হয়, নিয়ে যার যার যে পণ্ডিত থাকে পণ্ডিতটা পূজা দেয়। তো আমার হাতে একটা ফুল আছে, তাদের হাতে ফুল টুল দিয়ে দিয়েছে, এখান থেকে নিয়ে তারপর দেওয়া হবে। আমরা অনেকটা সামনেই চলে এসেছি। জয় মা, জয় তারা। রাতের বেলা খুব সুন্দর লাগছে, খুবই দারুণ। পুরো ধূপ টুপ জ্বালিয়ে শিব মন্দিরে দর্শন করে আসুন। এটা দিয়ে আসবো, হ্যাঁ এটা দিয়ে চলে। এখানে একটা মহাদেবের মন্দির আছে, এখানে আমরা ঠাকুর দর্শনটা করলাম। এখানে ঠাকুর দর্শন করে তারপর আমরা এগোচ্ছি। মহাদেবের মন্দিরটা পার করেই আমি আসলাম হনুমান মন্দিরে। এখানে হনুমান মন্দির, তারপরে এই বামদেবের মন্দিরটা। বামদেবের মন্দিরটা এখানে পুজো দিয়েই আমি সেখান থেকে সামনের দিকে যাচ্ছি, যেখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাবো।
মধ্যেই ছিলাম আমরা। ফাইনালি আমাদের মূর্তি দেখা, পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হলো। তো আমরা এখন বেরোনোর প্ল্যান করছি। অনেকটা ঠাকুরের আশীর্বাদে কষ্ট করলাম, কষ্ট করার পরে এখন একটু রিলিফ পেলাম, মার দর্শন পেলাম যখন, মনটা খুশি হয়ে গেল। দর্শন যখন করলাম মনটা পুরো খুশি, এখন পুরো ঠিক আছে, আনন্দ করে বাড়িতে যেতে পারবো। প্রথম তো যখন লাইনে ছিলাম তখন প্রচুর কষ্ট আর ঘুম পাচ্ছিল। সেই 5টা থেকে উঠে আমরা ট্রেনে চেপে এখানে আসলাম, 5 ঘন্টা লাগলো। তো 5 ঘন্টার পুরো সার্থক পূরণ হয়েছে আমাদের। আই এম হ্যাপি। তো এখন বেরোই আস্তে আস্তে, গিয়ে ট্রেন কখন আছে সেটাও দেখতে হবে। সন্ধ্যার বাজারটা খুবই আলোকিত, জমজমাট। পুরো জমজমাটের বাজার। বিকালবেলা বেশি একটা বোঝা যায় না, কিন্তু সন্ধ্যাটা হলে পুরো আলোকিত হয়ে থাকে। আমি বামাক্ষেপার যে নিজের বাড়ি, ওই জায়গাটায় আমি আসলাম। তো দেখছি আরও বাড়ি রয়েছে ওনার, তো বাড়িগুলোকে একটু ঘুরে দেখবো। এটা হচ্ছে বামাক্ষেপার নিজের বাড়ি। উনি ছিলেন এখানে। বামাকে এবার বাড়ি দেখে তারপর আমরা যাচ্ছি একটা লোকনাথ রিসোর্টের পাশ দিয়ে। সেটা একটা নারায়ণ মন্দির। দূর থেকে তো খুব দারুণ লাগছে, কাছে গিয়ে দেখি। এটা পুরোটা রিসোর্ট, ভালো দেখতে। সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরটা দেখার মতো, খুব ভালো। খুব সুন্দর। জয় রাধে শ্যাম নমো নমঃ। রাত বাজে 9:30। তো আমি স্টেশনে চলে আসলাম। আমার পেছনেই স্টেশনটা রয়েছে। সারাদিন প্রচুর টায়ার্ড, একদম ফুল টায়ার্ড। এখান থেকে 12টার সময় ট্রেন, গিয়ে ঘরে বসতে বসতে পুরো সকাল হয়ে যাবে। ট্রেন 12টায়। এখন কী করবো, বসে আছি, একটু আশেপাশে ঘুরছি। তো দেখি একটু সিনারিটা দেখি, বা আশেপাশে জায়গাগুলো দেখে তারপর 12টার ট্রেনে চলে যাবো। যাও, ট্রেনে উঠলাম। ট্রেনের কোনো সিট নেই, প্রচুর লোকের ভিড়। আর কলকাতায় মনে হয় পুরো হেঁটে হেঁটেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, পুরো প্রচুর ভিড় এখানে। আর সকালবেলা এমনি আসলাম, বেশি একটা অসুবিধা হয়নি, কিন্তু এবার তো পুরো একদম পুরো বিশাল ভিড়। এখনো ঘরে পৌঁছেনি, এখনো ট্রেনে আছি। সো কখন পৌঁছাবো ঠিক নেই, 4:30 তো বেজে যাবে। ঘরে পৌঁছাতে 6টা। আর কামরাতে তো প্রচুর ভিড়, প্রচুর, বলে লাভ নেই। সেই 24 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ঘুম নেই আমার। কী হবে জানি না। এই জাস্ট শিয়ালদা এসে পৌঁছলাম, 4টা 4:30 বাজে। নেই, রাত নেই, এই পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, এখনও ঘুরছি। শিয়ালদা এসে পৌঁছলাম, এখন বেরোবো শিয়ালদা থেকে। শিয়ালদার মধ্যে তো 24 ঘন্টায় লোক থাকে। 4:57 বাজে, আর এখনও যে লোক শিয়ালদাতে, সারাক্ষণই লোক থাকে ওখানে। ফাইনালি একটা রিলিফ পেলাম,
শিয়ালদা এসছে পৌঁছে গেলাম শিয়ালদা। আর এখানে আমি এখন যাব ঘরে গিয়ে ভিডিওটা শেষ করবো। এদিকে একটা জিনিস ভালো, প্রতিদিন সকালবেলায় যে ফলের পাইকারি বাজার বসে এখানে, পুরো রাত, সারা রাত বসবে। অটো নিয়ে জাস্ট নামলাম অটো থেকে, এখন ঘরের দিকে যাব। পুরো রাস্তাটাই ফাঁকা আর প্রচুর মেঘ, কিছু দেখতে পাচ্ছি না। বিশাল ঠান্ডা লাগছে, বিশাল। অটো থেকে নামলাম। চলো এখনই ভিডিওটা শেষ করছি। চলো টাটা, বাই বাই।